ইরান ওরা মরে যাবে কিন্তু মাথা নত করবে না, এটা লিখে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা ইয়েতে বলেছেন যে কিভাবে তাড়াতাড়ি এত রিটালিয়েট করলো, বিকজ ইরান ডিড নট স্লিপ। তারা হোমওয়ার্ক করে রেখেছে, টার্গেট অ্যালোকেশন করে রেখেছে, কোন মিসাইল থেকে কোন দিকে টার্গেট, কোনটাকে তারা লক করে রেখেছে। যে মুহূর্তে দেখেছে নেতাকে তারা মারা গেছে, সাথে সাথে ওয়ান সিঙ্গেল মানে অর্ডার যে ফায়ার বা গো অন বা ক্যারিয়ার কিছু একটা কোড তাদের আছে, ওটা বলে দিয়েছে, সব জায়গা থেকে একবারে শুরু হয়ে গেছে। এই চায়না অ্যান্ড রাশিয়া উইল কাম আপ অ্যাট সাম পয়েন্ট, উইল কাম আপ, যেটা আমরা দেখতে পারবো, একটু সময় লাগবে, হয়তো কয়েকদিন লাগবে। আচ্ছা, ওয়ারটা যে কোন ডাইমেনশনে চলে যেতে পারে এটা আমরা এখনো বুঝতে পারছি না। নেভার নো কোন ডাইমেনশনে চলে যাবে, আঞ্চলিক ইয়ে ছাড়িয়েও এর বাউন্ডারি বাইরেও চলে যেতে পারে। দিস ইজ ইরান, দিস ইজ নট এনি আদার নেশন। ইরানের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তো আরব বিট্রেয়ার্স মাস্ট গেট পানিশমেন্ট এন্ড দে উইল গেট পানিশমেন্ট। আচ্ছা, আর যেটা এই আরব কান্ট্রিগুলোতে এখন যেটা হবে, হওয়ার সমূহ সম্ভাবনা আছে যে সাধারণ জনগণ জেগে উঠবে এন্ড রেজিম অফ দি 5-6 আরব কান্ট্রিজ উইল বি ইন এ শেকি পজিশন ভেরি সুন। এটা ভবিষ্যৎবাণী বলেন আর যাই বলেন, আই এম গোয়িং টু সি দ্যাট, ইনশাল্লাহ হয়তো দেখবো সেটা। আচ্ছা, স্টক মার্কেট ফলের কথা তো বলেছেন, স্টক আর ইরানি টপ এশেলনের মধ্যে নিশ্চয়ই ট্রেডার বা দালাল বা জাসুস আছে, যে কারণে এই কোশ্চেনটা আমি সকালেই একজনকে করেছিলাম, শি ডিড নট রিপ্লাই, শি ইজ ফ্রম আরব কান্ট্রিজ, আমি মেসেজে তো বলছে হ্যাঁ হতে পারে। তো আছে, তা না হলে আমি তাকে বলেছি যে তুমি খুঁজে দেখো, তাদেরকে জানাও যে গত 15 দিন তার সাথে যারা যারা ছিল গত 15 দিন, এদের মধ্যে থেকেই কেউ আছে, যে কোনো একজন হাই অফিসিয়াল বা টপ অফিসিয়াল, যে ইনফরমেশনটা লিক করেছে, তার লোকেশনটা দিয়েছে, স্ট্রেটেডটা লাস্ট 15 ডেজে যারা তার অ্যাসোসিয়েটস ছিল তার মধ্যেই পাবে। জি, আচ্ছা, তেল আভিভ মে নট সার্ভাইভ, যদি ওয়ার প্রলং করে তেল আভিভ মে নট সার্ভাইভ, এটাই আমরা দেখবো হয়তো ইনশাল্লাহ। আচ্ছা, হরমুজ প্রণালীর তো স্টপ করেছে, এবং অ্যাজ অন টুডে যে কোনো দেশের সকল শিপ যেগুলো ওখানে আশেপাশে আছে আটকা পড়েছে, এবং আমি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি আটকা পড়েছে, এবং তারা কাউকেই ছাড় দিচ্ছে না, বলে দিচ্ছে নো, ইরান পিপল যেভাবে পানিশমেন্টটা খেয়েছে, তোমরা এখন ট্রাম্পের সাথে নাই, বাট আগে ছিলা, তোমরা কোনো উচ্চবাচ্য করো নাই, তোমাদের জনগণও এবার একটু পানিশমেন্ট পাবে। সো ইউরোপে কিন্তু এখন উইন্টার চলছে, সো বুঝতেই পারছেন এপ্রিল পর্যন্ত ইউরোপে উইন্টার এফেক্ট থাকে, উইন্টার থাকে। আমি বসনিয়াতে ছিলাম, সেখানে পিসকিমে আই নো। তো এপ্রিল পর্যন্ত আরো 2 মাস বাকি। তো উইন্টারে কি সাফারেন্সটা হবে তাদের, যদি হিটিং সিস্টেম কাজ না করে, ফুয়েল এবং অন্যান্য পাওয়ার প্ল্যান্টগুলো যদি কাজ না করে, সো দে উইল রিয়েলাইজ হোয়াট ইজ লাইফ। আচ্ছা, এরপরে ইরান পিপলস আর ইউনাইটেড। আমার এক ভাই বলেছেন যে কেউ কেউ গভর্নমেন্ট চেঞ্জ করে, ভাই ছোটখাটো দুই একটা শিকি আদলি মিলে একটা রেজিম চেঞ্জ করতে পারে না। শিকি আদলি মিলে ইরানের এই নেতা মারা যাওয়ার পরে হোল নেশন ইজ অন দ্য স্ট্রিট, এবং তারা এক হয়ে গেছে, দে উইল ফাইট ইট ব্যাক। তারা চাচ্ছে প্রতিশোধ নিতে, তারা রেইজ করছেন প্রতিশোধ নিতে হবে নেতার হত্যার, এইভাবে তারা বলছে। সো ইটস নট দ্যাট ইজি, ওয়ার ইজ নট গোয়িং টু ফিনিশ সো আর্লি। যে যতই কারিশমা করুক, আমার বিশ্বাস ইট উইল প্রলং ফর মান্থস টুগেদার মেবি, যেটা যদিও এটা আমরা চাই না, বাট কিছু করার নাই। আপনি কাউকে বাধ্য করবেন, আর তার কি রাইট নাই তার নিজের দেশকে রক্ষা করার? অবশ্যই আছে। সে হেন কোনো কাজ বাকি নাই যেটা সে করবে না, অবশ্যই করবে, আমি সেটা বৈধ। আচ্ছা, আমার বিশ্বাস চায়না অ্যান্ড রাশিয়া উইল কাম আপ অ্যাট সাম পয়েন্ট, উইল কাম আপ, যেটা আমরা দেখতে পারবো, একটু সময় লাগবে, হয়তো কয়েকদিন লাগবে। আচ্ছা, ওয়ারটা যে কোন ডাইমেনশনে চলে যেতে পারে এটা আমরা এখনো বুঝতে পারছি না। নেভার নো কোন ডাইমেনশনে চলে যাবে, আঞ্চলিক ইয়ে ছাড়িয়েও এর বাউন্ডারি বাইরেও চলে যেতে পারে। দিস ইজ ইরান, দিস ইজ নট এনি আদার নেশন। ইরানের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ইরান মাথা নত করবে, ওরা মরে যাবে কিন্তু মাথা নত করবে না, এটা লিখে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা ইয়েতে বলেছেন যে কিভাবে তাড়াতাড়ি এত রিটালিয়েট করলো, বিকজ ইরান ডিড নট স্লিপ। তারা হোমওয়ার্ক করে রেখেছে,
টার্গেট অ্যালোকেশন করে রেখেছে, কোন মিসাইল থেকে কোন দিকে টার্গেট, কোনটাকে তারা লক করে রেখেছে। যে মুহূর্তে দেখেছে নেতাকে তারা মারা গেছে, সাথে সাথে ওয়ান সিঙ্গেল মানে অর্ডার যে ফায়ার বা গো অন বা ক্যারিয়ার কিছু একটা কোড তাদের আছে, ওটা বলে দিয়েছে, সব জায়গা থেকে একবারে শুরু হয়ে গেছে। এই হোমওয়ার্কগুলা, প্ল্যানিংগুলা, ডাটা প্লটিং, টার্গেট আইডেন্টিফিকেশন, টার্গেট লক করা, এগুলো সব করাই ছিল তাদের, করাই ছিল, এবং তারা সেই কাজটি করেছে। ওয়েলডান ইরান। আমি হলেও তাই করতাম। আচ্ছা, আই এম আর্টিলারি অফিসার, সো আমিও এরকম টার্গেট এনগেজ করার জন্য আমরা আগে রেজিস্টার করে রাখি, সো সেই রেজিস্ট্রেশনের কাজটা তারা করে রেখেছে। আচ্ছা, ইরান উইল কন্টিনিউ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তাদের ওয়েপনারি বা মিসাইল কি শর্টফল পড়বে না, তারা ডিউরিং দ্য ওয়ার তারা তাদের ম্যানুফ্যাকচারিং করে যেতে থাকবে, এবং তারা ডাবল ট্রিপল স্পিডে তারা ম্যানুফ্যাকচার করবে এখন। এবং তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো যে আমরা হয়তো বলছি এখানে যে হয়তো ডিসমেন্টাল করে দিয়েছে অথবা ডিস্ট্রয় করে দিচ্ছে, সরি, নো। আপনি খোঁজ নিয়ে দেখেন, বা একটু পর আর কয়েকদিন পরেই খবর আসবে যে তারা কোথা থেকে আরো মিসাইল আনছে। তাদের আন্ডারগ্রাউন্ড, তারা সির নিচে টানেল করে সেখানেও তারা মিসাইল রেখেছে, এটা একটা ভিডিওতেও দেখেছি, এবং এটা সত্য আছে, দে হ্যাভ। আচ্ছা, তারপরে হরমুজ প্রণালী নিয়ে তারা খেলবেই, পৃথিবীর উল্টে যাক, পৃথিবীর কার কি হোক, সেটা তাদের মাথা ব্যথা না। আপনি যখন তাকেই বাঁচতে দিচ্ছেন না, সে পৃথিবীর কোন দেশ খেয়ে মরলো না খায় মরলো, তেল পাইলো না, ওই কোশ্চেন তো তাদের শোনার কথা না, এবং শুনবেও না। আমি তার জায়গায় হইলেও শুনতাম না, এটাই স্বাভাবিক, অ্যান্ড দ্যাট উইল হ্যাপেন। আচ্ছা, আমরা দেখেছি আরো কত কত নতুন রকম ওয়েপনারি তারা বের করবে, সেটা আমরা সময়ে দেখব। আর পাকিস্তান এবং আফগানিস্তানকে তারা আগে থেকে প্ল্যান করে দূরে সরিয়ে রেখেছে। দুইটা দেশই কিন্তু তাদের প্রতি সাপোর্টিভ, ইরানের প্রতি। বোথ দ্য কান্ট্রিজ হ্যাভ গট বর্ডার উইথ দি ইরান। তো যেখানে এদের যাতে লজিস্টিক সাপোর্ট না পায়, ট্রুপ সাপোর্ট না পায়, অন্য কোনো ওয়েপনারি সাপোর্ট না পায়, সেজন্যই এই কাজটা করেছে। এটাতে এখন আর সন্দেহ থাকার কোনো কারণ নাই। এটা আমি অ্যাজ এ মিলিটারি পার্সন আমি এটা বুঝি যে এই জন্যই এটা করেছে, এবং এটা করেছে। তবে হ্যাঁ, এটা বেশি দিন রাখতে পারবে না। আফগান অ্যান্ড পাকিস্তান উইল সলভ দেয়ার প্রবলেম ভেরি সুন। দে উইল রিয়েলাইজ, কাম ব্যাক টু সেন্স, অ্যান্ড দে বোথ উইল গেট এনগেজড ইন দ্য ওয়ার অফ ইরান। সময়ে দেখতে পাবো ইনশাল্লাহ। তো আজকে আমি এই পর্যন্ত এখানেই রাখছি। আমি শান্তির জন্য আশা করব, কিন্তু শান্তির মা তো অনেক দূরে, শান্তি এত তাড়াতাড়ি আসবে বলে মনে হয় না। আর লেট দ্য ওয়ার্ল্ড মাস্তান অ্যান্ড ওয়ার্ল্ড শয়তান সাফার, তারা, and let the Tel Aviv be evicted from the map, and that might happen this time.